নমস্কার, আমি শুভময়। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিবিট। আজকে যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হলো খুব সহজেই ফোন দিয়ে অথবা কোনো ইমেজ ক্যাপচারিং ডিভাইস দিয়ে ক্যাপচার করা যে কোনো ফটোকে খুব সহজেই দোকানের মতো ছবির পিছনে নিজের পছন্দের মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড বসিয়ে সেটিকে পাসপোর্ট মাপের ছবিতে পরিণত করা যায় কিভাবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। এই প্রসেসে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে ছবির পিছনে নিজের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাতে পারেন এবং দোকানের মতো খুব সহজে একটি পাসপোর্ট মাপের ছবি অথবা নিজের পছন্দ মতো যে কোনো মাপের ছবি আপনারা খুব চলে আসা যাক আমাদের স্মার্টফোন দিয়ে তৈরি করে নিতে পারেন। আসুন শুরু করা যাক। আমার ডেস্কটপ স্ক্রিনের মধ্যে প্রথমে ক্লিক করছি একটি ব্রাউজারে। এখানে আমি মোজিলা ফায়ারফক্স ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ওয়েব ব্রাউজার, গুগল ক্রোম অথবা অপেরা, যে কোনো ওয়েব ব্রাউজার আপনারা ইউজ করতে পারেন। এখানে যেখানে অ্যাড্রেস বার আছে আমি দেখিয়ে দিচ্ছি, সেই অ্যাড্রেস বারের মধ্যে আমাদের একটি ওয়েবসাইট সার্চ করতে হবে। আমাদের যাবতীয় প্রসেসের কাজ আমরা এই ওয়েবসাইটের মাধ্যমেই করব। এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি। আসুন আমরা টাইপ করি। সেই ওয়েবসাইটটি হলো remove bg। এবার এন্টার প্রেস করে সাইটটি সার্চ করব। সার্চের রেজাল্টে আমরা দেখে নেব www.removebg.com সাইটটি। এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে রিমুভ বিজি এর ওয়েবসাইটটি আপনাদের সামনে ওপেন হবে। ভালো করে এই ওয়েবসাইটটির স্পেলিংটি দেখে নেবেন। এই ওয়েবসাইটই আসতে হবে। এরপর আপলোড ইমেজে ক্লিক করছি। আমার আগে থেকেই একটি ছোটা ভীমের পিকচার ডাউনলোড রয়েছে। এটিতে দেখুন ব্যাকগ্রাউন্ড নীল কালারের একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। এটিতে ক্লিক করলে নিজে থেকেই এরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এটাতে এডিটে ক্লিক করব। দেখুন এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে। তার মধ্যে আমার পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে অফিসিয়ালি একটি নীল ব্যাকগ্রাউন্ডের ছবি দরকার, তাই আমি নীল ব্যাকগ্রাউন্ডটি চয়েস করে নেব। এই সম্পূর্ণ কাজটি ওয়েবসাইট নিজে থেকেই করে দেবে। এর জন্য কোনো ফটোশপের জ্ঞানের কোনো প্রয়োজন নেই। ক্লিক করলেই এটি ইমেজে ডাউনলোড হয়ে যাবে। তবে দেখুন যে ইমেজটি ডাউনলোড হলো সেটি পিএনজি ফরম্যাটে ডাউনলোড হয়েছে। আমি দেখাচ্ছি। এখানে প্রপার্টিজে ক্লিক করলেই পিএনজি ফরম্যাটে ডাউনলোড হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে পিএনজিটাকে জেপিজি অথবা জেপিইজি অর্থাৎ এই ইমেজ ফরম্যাটে কনভার্ট করা। তাই এই কনভার্টের জন্য আমাদের ব্রাউজারে একটি নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। এরপর এখানে পিএনজি টু জেপিজি দিয়ে অনলাইনে সার্চ করছি। দেখুন একটি অনলাইন ফ্রি কনভার্টারের ওয়েবসাইট আমাদের সামনে এসেছে। ক্লিক করে নেব। এখন ক্লিক করলে একটি ফ্রি ওয়েবসাইট আমাদের সামনে আসবে। এখানে আপলোড ফাইলসে ক্লিক করে আমাদের পিএনজি ছবিটি আপলোড করে দেব। এরপর পিএনজি ছবিটাকে আপলোড করছি। ওপেন। দেখুন অটোমেটিক এটি জেপিজিতে কনভার্ট হয়ে গিয়েছে। দেখাচ্ছি আমি। এখন রাইট ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করলেই আমরা জেপিজি ফরম্যাট দেখতে পাবো। এখন আমাদের এটাকে পাসপোর্ট ছবিতে পরিণত করার জন্য রাইট ক্লিক করে এটিকে মাইক্রোসফটের ডিফল্ট অ্যাপ্লিকেশন পেন্ট ওপেন করব। দেখুন পেন্ট ওপেন করে আমি এই সিলেক্ট অপশনে ক্লিক করে যতটুকু জায়গা আমাদের দরকার
পাসপোর্ট মাপের জন্য সেই জায়গাটি সিলেক্ট করে ক্রপে ক্লিক করছি। দেখুন হয়ে গেছে। এখন ক্লিক করে সেভ অ্যাজে ক্লিক করে এই নামটি দেওয়া হয়ে গেলে আমরা চেক করে নেব যে ফরম্যাটটি জেপিইজিতে আছে, এরপর সেভ করব। সেভ করা হয়ে গেলে এখন আমরা সাকসেসফুলভাবে আমরা আমাদের পাসপোর্ট মাপের ছবিটি তৈরি করে ফেলেছি। ওপেন করছি। এই ছবিটি আপনারা যে কোনো ডিভাইস, পেন ড্রাইভ, মেমোরি কার্ড এই দিয়ে দোকানে নিয়ে গেলে ওরা প্রিন্ট করে দেবে, অথবা আপনার প্রিন্টার থাকলে আপনি এটিকে খুব সহজেই প্রিন্ট করে নিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।